তাহলে একত্রিত হওয়ার সেই মূল কারণটা হবে সেখানে যেন কোরআন থাকে। কোরআনের কারণেই যেন মানুষ একত্রিত হয় এবং কোরআনের কারণেই যেন মানুষ পৃথক হয়, বিচ্ছিন্ন হয়। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন কেন্দ্রিক এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই কোরআন কেন্দ্রিক একত্রিত হওয়ার কারণে এর এক প্রান্ত আল্লাহ ধরে আছেন, আরেক প্রান্ত আমরা ধরে আছি, যার কারণে মাঝখানে ছুটে যাওয়ার কোনো ভয় আমাদের নাই। এর ফলাফল নিশ্চিত হলো জান্নাত। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে শুকর গুজার হচ্ছে এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী কোনো স্বার্থের কারণে এখানে একত্রিত করেন নাই। কোরআন কেন্দ্রিক আমরা এখানে একত্রিত হয়েছি। কোরআন জানার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী জীবনযাপন করার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে রুকু, বড় রুকু এটা, এই রুকুটা কিভাবে শেষ করা যায় জানি না, অনেক লম্বা আলোচনা। তো আমি এই রুকুর মূল বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে ধারণা এবং বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ যারা লাগিয়ে রেখেছে, ফিলিস্তিনের যুদ্ধে যে সমস্ত মুসলমান ভাই শাহাদত বরণ করছেন, এর মূল কারণ বনি ইসরায়েল জাতি, ইহুদি জাতি এই যুদ্ধের দামামা বাজিয়েছে। তো সেই ইহুদি জাতি সম্পর্কে আমাদের কিছু ধারণা জানা থাকা দরকার। এরা কারা, খ্রিস্টান এরা কারা, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, ইলম থাকা দরকার। আমি শুরুতেই একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতির অনুসরণ করবে। তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতির অনুসরণ করবে, এমনকি সেটা যদি 1 বিঘত পরিমাণ হয়, তোমরাও 1 বিঘত পরিমাণ অনুসরণ করবে। সেটা যদি 1 বাহু পরিমাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরাও 1 বাহু পরিমাণ অনুসরণ করবে। এমনকি তারা যদি গুই সাপের গর্তের মধ্যে ঢোকে, তাহলে তোমরাও গুই সাপের গর্তের মধ্যে ঢুকবে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন শেষ জামানার উম্মতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে। অনুসরণ করতে গিয়ে 1 বিঘত পরিমাণ মানে 9 ইঞ্চি। 1 বিঘত পরিমাণ কত? 9 ইঞ্চি মানে ছোটখাটো, বড় বিষয় না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোটখাটো বিষয় হলেও তোমরা পূর্ববর্তী ইহুদি খ্রিস্টান জাতির অনুসরণ করবে। ছোটখাটো বিষয় কি? ছোটখাটো বিষয় হলো কথা বলার স্টাইল, এটা দেখতে ছোট, বড় কিছু না, কিন্তু এই স্টাইলটাও তোমরা তাদের থেকে নেবে, ইহুদি খ্রিস্টানদের থেকে নেবে। জামা কাপড় পরার স্টাইল, সেটাও তোমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকেই নেবে। খাবারের স্টাইল, সেটাও তোমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেবে। মানে ছোটখাটো বিষয়ও যদি হয়, তারপরেও অনুসরণ করতে গিয়ে, আধুনিক হতে গিয়ে, মডারেট হতে গিয়ে তোমরা তাদের অনুসরণ করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত না, সেটা যদি 1 বাহু পরিমাণ হয়, তবুও 1 বাহু পরিমাণ হলেও তোমরা তাদের অনুসরণ করবে। 1 বাহু পরিমাণ মানে একটু বড় বিষয়। 1 বাহু যদি আমরা 18 ইঞ্চি ধরি, তাহলে বড় বড় বিষয় এখানে চলে আসে। সেটা কি? সেটা হলো বড় বিষয় অনুসরণ করতে গিয়ে তাদের দেওয়া শিক্ষানীতি তোমরা গ্রহণ করবে। আজকে আমরা তাদের দেওয়া শিক্ষানীতি গ্রহণ করেছি। তাদের দেওয়া রাজনীতির যে দর্শন, সেটা তোমরা গ্রহণ করে নেবে। আজকে রাজনৈতিকভাবে তাদের দেওয়া মতাদর্শ, তাদের দেওয়া চিন্তা ভাবনায় আমরা লালন করছি এবং আমাদের দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছি। তাদের দেওয়া অর্থনীতি তো ছোট বিষয় না, অনেক বড় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বাহু পরিমাণ, তার মানে বড় বড় বিষয় তোমরা তাদের অনুসরণ করবে। সেটা অর্থনীতি হোক, সমাজনীতি হোক, যুদ্ধনীতি হোক, ইত্যাদি। এই বিষয়গুলো আমরা পূর্ববর্তী জাতিদের দেওয়া নির্দেশনা, দেওয়া মতাদর্শ, চিন্তা ভাবনা আমরা গ্রহণ করে যাচ্ছি। আল্লাহ রাসূল হাদিস বলতে গিয়ে বলছেন, যদি তারা গুই সাপের গর্তে ঢোকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবে। গুই সাপের গর্ত মানে কি? গুই সাপের গর্ত হলো অরুচিকর একটা বিষয়। গুই সাপের গর্ত কেউ দেখেছেন? সেটা খুব আঁকা বাঁকা হয়, খুব দুর্গন্ধ হয়, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেটা গুই সাপের গর্ত হয়, তবুও তোমরা গুই সাপের গর্তের মধ্যেই ঢুকবে। তারা যদি ঢোকে, তোমরাও ঢুকবে। আজকে এটাও আমরা করে যাচ্ছি। সেটা কি? সেটা হলো যেটা অস্বাভাবিক বিষয়, অস্বাস্থ্যকর বিষয়, অরুচিকর বিষয়, এমন বিষয়ও আমরা গ্রহণ করে নিচ্ছি, যদিও সেটা বিজ্ঞানসম্মত না, স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর, অরুচিকর। সেটা কি? সেটা হলো আপনার সমকামিতার মতো একটা বিধান। তারা এটা দিয়েছে এই ফর্মুলা। আজকে সেই ফর্মুলা আমরা কি করতেছি? আমাদের কোনো মুসলিম কান্ট্রি সেটা গ্রহণ করে নিচ্ছে।
তাহলে দেখেন এই বিষয়গুলো কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করতে গিয়ে এক বিঘত এক বাহু অথবা বৈশাখের গর্ত হলো তোমরা সেটা গ্রহণ করে নিবে, তো আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি। সেই ইহুদি এবং খ্রিস্টান জাতির কথা আজকের দুপুরে আমরা শুনতেছি। সেটা কি? সেটা হলো যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের উপর দেওয়া কিতাবে রদ বদল করেছে, তাদের উপর অর্পিত দায় দায়িত্ব পালন না করে উল্টা দিকে চলে গেছে, আমরাও ঠিক আমাদের দায় দায়িত্ব পালন না করে উল্টা দিকে চলে যাচ্ছে। তাহলে আজকের রূপু আমাদের জীবন আচারের সাথে মিলে যাওয়ার কথা এবং মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে ইহুদি খ্রিস্টানদের যেমন আখিরাতের জীবনে কোনো নাজাত নাই, আমাদের জীবনেও কিন্তু একই পরিণাম বয়ে আসবে। এখানে যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন সেটা হলো দেখেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা, আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি। তাহলে তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি। তাহলে তাওরাত আসমানি একটা কিতাব, যদিও এটা ইহুদি জাতির উপর নাজিল হয়েছে এবং বর্তমান সময়ে কোরআন আসার কারণে এটা আর নেই, রহিত হয়ে গিয়েছে। তারপরেও তাওরাত সম্পর্কে আমাদের জ্ঞান যেন সংকীর্ণতার দিকে না চলে যায়, বরং আমাদের জ্ঞান যেন তাওরাতকে সমর্থন করে। তাওরাত আল্লাহ প্রদত্ত কিতাব, তাওরাতের এখন যে অবশিষ্ট আছে তা তাদের লিখিত বিকৃত, অর্থাৎ তাওরাত সম্পর্কে আমাদের জন্য ভিন্ন কোনো চিন্তা না আসে। তাওরাত আল্লাহর নাজিলকৃত একটা কিতাব, যে কিতাবকে আল্লাহর কোরআন সত্যায়ন করে। কিন্তু বিষয় হলো আল্লাহ তাআলা বলতেছেন যে তাওরাত কিতাবের বৈশিষ্ট্য কি? তাওরাত কিতাবের বৈশিষ্ট্য হলো হুদা ও নূর। তাওরাত হলো মানব জাতির জন্য হেদায়াত এবং আলোর দিশা, জ্যোতি। এটা তাওরাত কিতাবের বৈশিষ্ট্য। আমাদের কিতাবের বৈশিষ্ট্য একই। আল্লাহ বলছে কোরআন হলো হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো গোটা মানব জাতির জন্য হেদায়াত, সুস্পষ্ট দলিল এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তাহলে তাওরাতের বৈশিষ্ট্য একই। তাওরাত এমন না যে কোরআনের সাথে সাংঘর্ষিক, বরং আল্লাহ তাওরাত কিতাবের বৈশিষ্ট্য বলতেছেন কি? তাওরাত হলো এমন একটা কিতাব যা গোটা মানব জাতির জন্য তখনকার সময় যারা ছিল তাদের জন্য এটা হেদায়েত ছিল, আর এটার মধ্যে ছিল নূর। নূর মানে কি? আলো, জ্যোতি, পথের দিশা, আলো। এরপরে আল্লাহ বলতেছেন ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযিনা আসলামু। নবীগণ যারা ছিলেন, যারা অনুগত ছিল, তারা এই তাওরাত কিতাবের বিধান ফায়সালা করে দিত। তাওরাত দিয়ে জাতিকে পরিচালনা করত, তাওরাতের বিধান দিয়ে জাতিকে পরিচালনা করত। তাহলে আল্লাহ সেই কথাটাও বলতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন শুধু নবীরা তাওরাত কিতাব অনুযায়ী ফায়সালা দিত না, বরং যারা রব্বানি ছিল এবং আহবার ছিল তারাও এই তাওরাত কিতাব অনুযায়ী ফায়সালা দিত। তাহলে একটা আসমানি কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু নবী রাসূলগণের নয়। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের বিধান বাস্তবায়ন করার জন্য নবীগণের সাথে যারা রব্বানি এবং যারা আহবার, আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন। রব্বানি কারা? রব্বানি হলো যারা আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত। তাফসিরে মারিফুল কোরআন পড়ে দেখবেন যে রব্বানি কারা, সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে রব্বানি হলো এলেমের সাথে যাদের আমল পরিপূর্ণভাবে মিলে যায়, যারা প্রয়োজনীয় এলেম অর্জন করার পরে শুধুমাত্র ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছেন, তারা হলেন আল্লাহওয়ালা, তারা হলেন রব্বানি, আল্লাহ ভক্ত। প্রয়োজনীয় এলেম অর্জন করার পরে শুধু এলেমের উপরে আমল যাদের একেবারে 24টা ঘন্টা আমলের উপর যারা ছিলেন তারা হলেন রব্বানি। আর আহবার কারা? আহবার হলো এলেমের দিক থেকে যারা সর্বোচ্চ পারদর্শিতা অর্জন করেছেন। মানব জাতির এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ফয়সালার জ্ঞান তাদের ছিল না, এরা হলো আহবার। তাহলে তাওরাত কিতাবের বিধান শুধু নবীগণ দেন নাই, নবীগণের সাথে আরো যারা দিয়েছেন তারা রব্বানি এবং আহবার। তাহলে এখন কোরআনের কিতাবের ফয়সালা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দিবেন না, উনি দুনিয়া থেকে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। তাহলে কোরআনের বিধানের ফয়সালা এখন কারা দেবে বলেন তো? এখন বলে রব্বানি যারা, কোরআনের যারা এখন রব্বানি, কোরআনের যারা আহবার, তারাই এই কাজটা করবে। তো কোরআনের রব্বানি হতে গেলে যতটুকু এলেম আমরা অর্জন করব প্রয়োজনীয়, সেই এলেমটুকু আমাদের আমলে নিয়ে আসতে হবে। আর কি আহবার হতে হলে ব্যাপকভাবে কোরআন হাদিসের এলেম আমাদের অর্জন করতে হবে, পারদর্শিতা অর্জন করতে হবে। তাহলে তারা হবে বর্তমান সময়ের কোরআনের ধারক এবং বাহক, কোরআনের সংরক্ষণকারী। এছাড়া কিন্তু কোরআনের কেউ সংরক্ষণকারী না। তাহলে যারা আজকে কোরআনকে ছেড়ে দিল, এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন তাহলে 90%-এর উপরে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আপনি জরিপ করে দেখতে পারবেন যে অধিকাংশ মুসলমান কোরআন পড়া জানে না। দেখেন খেয়াল করে, জুমার নামাজে জরিপ করে দেখেন, যারা মসজিদে আসে তাদের উপর জরিপ করে দেখেন, একদম ধরে ধরে জরিপ করে দেখেন কয়জন পবিত্র কোরআনের তেলাওয়াত জানে, কয়জন জানে। আর মসজিদের বাইরে যারা আছে তাদের বিষয় চিন্তা করেন, তারা তো মসজিদই আসে নাই, অতএব কোরআন তারা জানার ব্যাপারে কত গাফেল।
আজকে কোরআনের ধারক বাহক যদি আমরা না হতে পারি, কোরআনের সংরক্ষণ করে যদি না হতে পারি, তাহলে তাওরাত কিতাবের সংরক্ষণের ব্যাপারে যারা গাফেল ছিল, আমরা সেই গাফেলের মধ্যে অন্তর্ভুক্ত হব। তাদের যে পরিণাম হয়েছিল কাফের, তাহলে আমরাও সেই কাফেরে পরিণত হব। তাহলে আল্লাহ কিন্তু এখানে পরিষ্কার সেই কথাটা বলে দিয়েছেন যে তাওরাতের সংরক্ষণ তারা করেছিল, আজকে কোরআনের সংরক্ষণ আমরা কতটুকু করছি। কোরআনকে ধরার কথা ছিল শক্ত করে, আল্লাহ সেটা বলেছেন যে এটা তোমরা মজবুতভাবে ধরো, মজবুতভাবে ধরো, কোনো ভয় নাই। আল্লাহ বলেছেন যে কোরআনকে মজবুতভাবে ধরো, যদি মজবুতভাবে ধরতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনের সফলতা এর মধ্যে আছে, আর আখিরাতের জীবনের চূড়ান্ত সফলতা সেটা হলো জান্নাত। আল্লাহ সেটা জান্নাত দান করবেন। কিন্তু কোরআনকে শক্ত করে ধরতে গিয়েই আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি। আজকে তো এত লোক, কম লোক আসার কথা ছিল না। আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআন যেখানে নেই সেখানে যাবে না। মাজারে, বিভিন্ন দরগা শরীফ, বিভিন্ন আপনার মজলিস, যে মজলিসগুলোতে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ সেখানে যেতে সম্পূর্ণ নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যেখানে আল্লাহ এবং রাসূলের কথা বয়ান করা হয় না, সেখানে তারা উপস্থিত হয়। বিদায় হওয়ার সময় তারা গাধার আকৃতি নিয়ে বের হয়। তাহলে আমরা এমন জায়গায় যাব না যে জায়গায় কোরআন নেই, হাদিস নেই। সেই জায়গাগুলো আমাদের জন্য গজবের জায়গা, সেই জায়গাগুলো বরকতি জায়গা না। তাহলে আজকে গোটা পৃথিবীর মানুষ সহ বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, গতকাল 1 মে শ্রমিক দিবস হয়ে গেল। বলেন তো শ্রমিক দিবসে যারা গিয়েছিল তাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? অনেক ছিল, অনেক ছিল, অনেক ছিল। এই মেহনতি মানুষের এই সংগঠন শ্রম দিবস উপলক্ষে যে আলোচনা হয়েছে, সব জায়গায় কি কোরআন হাদিস দিয়ে হয়েছে? এবং সারাদিন 1 মে পালন করার পর রাতে জমকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোন কোন জায়গায় নাচ গান, বিভিন্ন নর্তকী নিয়ে এসে নাচানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমি আপনি না দিলে অন্যরা চাঁদা দিয়েছে। তাহলে আপনার অর্থ, আপনার সম্পদ আপনি এমন একটা জায়গায় দিলেন যে জায়গায় নর্তকী নিয়ে এসে নাচানো হচ্ছে, এর জবাবদিহি থেকে আল্লাহ নেবেন না? আল্লাহ নেবেন। তাহলে যেখানে কোরআন হাদিস নেই সেখানে যাওয়ার অধিকার আমাদের নেই, সেখানে যাওয়া যাবে না। আল্লাহ সেখানে যদি নিষেধ করেছেন, যেখানে কোরআন হাদিস আছে আমরা সেখানে যাবো, আলহামদুলিল্লাহ, সেখানে যাবো, মজবুতির সাথে থাকবো। তাহলে এখানে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি বলেছিলাম যে 44 এবং 45 এবং 47 এই তিনটা আয়াতের মানে শেষ অংশ যেগুলো, সেই শেষ অংশগুলো আপনাদের মুখস্থ করতে হবে। একটা প্রথম অংশ হলো কি, যে 44 এর শেষ অংশ কি, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেকটা কি, 45 এর শেষ অংশ আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর 47 শেষ অংশ কি, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। মানে আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা ফয়সালা করবে না, মানব জাতির জীবনের ফয়সালা, বিচার ফয়সালা যারা করবে না, আল্লাহ বলছেন তারা হয় কাফের হবে, আর না হয় জালেম হবে, না হয় ফাসিক হবে। আল্লাহ কিন্তু তিনটাই বলেছেন যে কোরআন অনুযায়ী বর্তমান যারা বিচার ফয়সালা করবে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। একই লোকের তিনটা বৈশিষ্ট্য। শুধু কাফের হবে না, কাফের হওয়ার সাথে সাথে জালেম হবে এবং ফাসিক। তাহলে আজকে বিচার ব্যবস্থায় কি কোরআন রাখা হয়েছে? তাহলে এই বিচার ব্যবস্থার সাথে যারা সন্ধি করলো, এই বিচার ব্যবস্থার সাথে যারা জান মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছে, দল করতেছে, অন্ধভক্তির কারণে, গোলামির কারণে, গর্দমির কারণে, স্বার্থের কারণে, যারা ইসলাম ছেড়ে দিয়ে যেখানে বিচার ফয়সালা করা হয় মানব জাতির বিধান, মানব রচিত বিধান দিয়ে, সেই জায়গায় যারা যাতায়াত করে তারা হয় কাফের হবে, নাই জালেম হবে, নাই ফাসিক হবে। এই কথাটা স্বয়ং আল্লাহ বলেছেন। অতএব এই বৃহত্তর পরিসরে বাংলাদেশের মানুষের চিন্তা করা দরকার যে আজকে আমরা কোন দিকে যাচ্ছি। যেদিকে যাচ্ছি সেই দিককার মানুষ বা সেই দিককার নেতৃবৃন্দ যারা, তারা কি নির্বাচিত হলে কোরআন দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে মানুষ চালাবে? পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিধানগুলো কি কোরআন থেকে নেবে? যদি না নেয় তাহলে তো মানব রচিত বিধান দিয়ে তারা কাজ করবে। অতএব তারা জালেমে পরিণত হবে, তারা কাফেরে পরিণত হবে, তারা ফাসিকে পরিণত হবে। কথাটা আল্লাহ বলেছেন সূরা মায়দার 44, সূরা মায়দার 45 এবং সূরা মায়দার 47। এই তিনটা আয়াত আল্লাহ বলেছেন। এই সঙ্গে আল্লাহ দিয়েছেন যে এরা মানবরূপী কাফের এবং জালেম এবং ফাসিক, এরা মুসলমানদের মধ্যে থাকতে পারবে না। তাহলে প্রিয় ভাইরা, আজকে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছে, আমাদের উচিত হলো তাদের সাথেই আমাদের নিজেদের জীবনটাকে মিলিয়ে নেওয়া এবং এই কাজে আমাদের জানমাল সর্বাত্মকভাবে ব্যয় করা। এখন সেই কাজটা করতে গেলে আপনাকে তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। আপনি শুরুতেই রাষ্ট্রে যেতে পারবেন না। রাষ্ট্র গঠন করার আগে ব্যক্তি গঠন, রাষ্ট্র গঠন করার আগে পরিবার গঠন, রাষ্ট্র গঠন করার আগে সমাজ গঠন, তারপরে রাষ্ট্র গঠন। তাহলে আমি ব্যক্তি তো পরিশুদ্ধ হতে পারলাম না, আমার নিজের মধ্যেই তো কোরআনের জ্ঞান নাই, কোরআনের এলেম নাই, তাহলে আমি কিভাবে নিজেকে পরিশুদ্ধ করতে পারবো? আর আমি যদি পরিশুদ্ধ না হয় তাহলে পরিবার কিভাবে গঠন করব? আর পরিবার যদি গঠন না হয় তাহলে সমাজ কিভাবে গঠন হবে? তাহলে শুরু হবে কাকে দিয়ে? ব্যক্তিকে দিয়ে শুরু হবে। আমি ব্যক্তি, আমি কতটুকু কোরআন জানি, কতটুকু হাদিস জানি, আমার জীবনকে সেই আলোকে গঠন করেছি,
আমি কি রব্বানি হতে পেরেছি? রব্বানি মানে আল্লাহওয়ালা, এলেম যতটুকু আমল ততটুকু, এরকম কি হতে পেরেছি? অথবা আহবার, আহবার হলো এলেমে পারদর্শিতা, এটা সবাই পারবে না, সবার পক্ষে এটা সম্ভব না, কিন্তু রব্বানি হওয়া সবার পক্ষে সম্ভব। যতটুকু প্রয়োজনীয় এলেম অর্জন করেছি, এলেম অর্জন করার পরে আমি সেই অনুযায়ী আমলে লেগে গেলাম, এটা হলো রব্বানি। তাওরাত কিতাবের বিধান শুধু নবীগণ দেন নাই, রব্বানিগুলো দিয়েছেন এবং আহবার যারা এলেমে পারদর্শী যারা তারাও দিয়েছেন। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে আমাদের আসতে হবে, হয় রব্বানি হতে হবে, না হয় আহবার হতে হবে, বাকি অন্য কিছু হওয়ার সুযোগ কিন্তু নাই। আর এই পথে লেগে থাকার জন্য আমাকে তালেবে এলেম হতে হবে, যা আমি তালেবে এলেম হয়ে দুনিয়া থেকে যেতে চাই। প্রিয় ভাইরা, তাহলে আজকের কথা কিন্তু সেটাই। এখানে পরবর্তী আয়াত যেটা, সেটা হলো দেখেন, আমি তাহাদের জন্য উহাতে বিধান দিয়েছিলাম, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। এটা কিসাসের বিধান। এটা কিসের বিধান? আপনারা জানেন ইহুদিদের মধ্যে দুটা গোত্র ছিল। তারিকুল স্যার, ইহুদিদের মধ্যে কয়টা গোত্র ছিল? দুইটা গোত্র ছিল, বনি কুরাইজা, বনি নুজাইর। তো বনি নুজারের তুলনায় বনি কুরাইজা ছিল দুর্বল, আর বনি নুজাইর ছিল শক্তিশালী। দুইটা গোত্র, একটা গোত্র ছিল শক্তিশালী আর একটা গোত্র ছিল দুর্বল। তো বনি নুজাইর বনি কুরাইজা গোত্রকে সবসময় ফাঁসি দিয়ে রাখত, তার মানে অত্যাচার করত, জুলুম করত। জুলুমটা কিরকম? জুলুমটা এইরকম, বনি কুরাইজা যদি বনি নুজাইর কোনো গোত্রের লোককে হত্যা করত, তাহলে এখানে ভালোভাবে কেসাস আদায় করা হতো, ছাড় দেওয়া হতো না, ছাড় দেওয়া হতো না। বরং বনি নুজাইর গোত্রের যদি একজন পুরুষ লোককে বনি কুরাইজার কোনো লোক হত্যা করে, তাহলে শাস্তি স্বরূপ বনি কুরাইজার দুইজন পুরুষকে হত্যা করা হবে। এটা ছিল জুলুম, সমতা ছিল না। আবার বনি কুরাইজা যদি বনি নুজাইর কোনো গোত্রের মহিলাকে হত্যা করে, তাহলে ওই মহিলাকে হত্যা করার কারণে বনি নুজাইর বনি কুরাইজার পুরুষ লোককে হত্যা করবে। তাহলে এটা কি সমতা ছিল? সমতা ছিল না। অপরদিকে দেখেন, যদি বনি নুজাইর গোত্রের কোনো লোক বনি কুরাইজার কোনো গোত্রের লোককে হত্যা করতে অন্যায়ভাবে, তাহলে এখানে কেসাস হতো না, বরং এখানে দণ্ড হতো। দণ্ড কি? 70 অসাক খেজুর দিতে হতো। 70 অসাক কি? 70 অসাক হলো আপনার 8,568 কেজি খেজুর। 8,568 কেজি খেজুরের দাম যেটা হতো, সেটা দণ্ড দিলেই মাপ পেয়ে যেত। তাহলে এখানে কি সমতা আছে? সমতা নাই। এই যে বৈষম্য, এই বৈষম্য কি তখনই ছিল না? এখনো আছে, এখনো আছে। ধনিক পরিবারে যে সমস্ত অপকর্ম হয়, সেখানে কিছু টাকা পয়সার লেনদেন হলে শেষ। আর গরিব পরিবারে যারা আছে, গরিব সম্প্রদায়ের মধ্যে যারা আছে, তাদের মধ্যে যদি কোনো অন্যায় হয়, তাহলে তাকে চুলচেরা বিশ্লেষণ করে তার বিচার করা হয়। তাহলে এই বৈষম্যর নীতি ইসলামে কিন্তু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন এবং তিনি এই বিষয়গুলো যখন জানলেন, তখন এর সুষ্ঠু সুন্দর সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে দিয়েছেন যে না, এই বৈষম্য করা যাবে না। তো এই কারণে আল্লাহ ইহুদিদের কিতাবে তাওরাতে বলছেন যে আগে যা হয়েছে হয়েছে। আল্লাহ বলছেন কি? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তাহাদের জন্য তাওরাতের মধ্যে লিখে দিলাম। কি লিখে দিলাম? আন্নান নাফসা বিন নাফসি, আত্মা অর্থাৎ কি? যে প্রাণের বদলে প্রাণ। একজনের প্রাণ কেউ যদি অন্যায়ভাবে বের করে দেয়, তাহলে যে বের করে দিয়েছে তাকে অন্যায়ভাবে কি করা হবে? প্রাণ দিতে হবে, অর্থাৎ তাকেও মেরে ফেলা হবে। প্রাণের বদলে প্রাণ। এই যে আপনারা দেখেছেন, একটু হাসির কারণে একটা ছেলে, তাকে মেরে ফেলা হয়েছে। আবার এই যে গাজীপুরের একজন ইমাম সাহেব, তার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তাকে নির্মমভাবে গাছের সাথে বেঁধে হত্যা করা হয়েছে। পাইছেন না আপনারা? এটা পেয়েছেন। তো এই যে নির্মমতা, কেউ যদি অন্যায় করে তার সুষ্ঠু সুন্দর বিচার হবে। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। আল্লাহ বলছেন যে আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ। কেউ যদি একটা প্রাণ বের করে দেয়, বিনিময়ে তারও একটা প্রাণ বের করে দেওয়া হবে। একজনের সাথে 10 জন নয়, যারা জড়িত তাদের সকলেরই এই অপরাধী এবং সকলকেই প্রাণদণ্ড দিতে হবে। আল্লাহ এরপরে বলেছেন আল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। কেউ যদি একজনের চোখ তুলে দেয়, তাহলে এর শাস্তি হলো তোমারও চোখ তুলে দেওয়া হবে। তুমি তার চোখ তুলে দিয়েছো, তোমারও চোখ তুলে দেওয়া হবে। এটা হলো কিসাস। কিসাস মানে সমপরিমাণ বদলা, সমপরিমাণ বদলা, বেশি করা যাবে না। অল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। কেউ যদি তার নাক কেটে দেয়, অন্য কারোর নাক কেটে দেয়, তাহলে তারও কি করে দেওয়া হবে? নাক কেটে দেওয়া হবে। অল উজুন বিল উজুন, কানের বদলে কান। কেউ যদি কার কান কেটে দেয়, তাহলে তারও কান কেটে দেওয়া হবে। এটা হলো কিসাস, সমপরিমাণ বদলা। এই সিস্টেম শুধু কোরআনে না, এটা তাওরাতে ছিল, ইনজিলেও ছিল। পূর্ববর্তী যত আসমানি কিতাব, সব আসমানি কিতাব আল্লাহ এই ইনসাফের বিধানগুলো নাজিল করেছেন, সাম্যের বিধানগুলো নাজিল করেছেন। কোনো জায়গায় কিন্তু বৈষম্য ছিল না। এরপরে ওয়াসিন্না বিসিন, দাঁতের বদলে দাঁত। অল জুরুহা কিসাস, আল্লাহ বলেছেন যে জখমের বদলে অনুরূপ জখম। এই জন্য কিসাসের বিধান বাস্তবায়ন করা খুব কঠিন। আপনি কাউকে যদি একটা লাথি মারেন, একটা ঘুষি মারেন, তাহলে যতটুকু জোরে আপনি লাথি মেরেছিলেন, যতটুকু জোরে আপনি ঘুষি মেরেছিলেন, ঠিক অনুরূপভাবে আপনাকে ওই লাথি এবং ঘুষি মারা হবে। এর বেশি করা যাবে না, এর বেশি কোনো করা যাবে না। বেশি করা হলে সেটা জুলুম হবে এবং সেটা কিয়ামতের দিন আবার বদলা দেওয়ার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। অতএব এই বিধানগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন। এটা ব্যক্তিগত
পর্যায় থেকে এই কাজগুলো করা যায় না। কাজে যিনি থাকবেন, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, তখনই কেবল এই বিধানগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব। অতঃপর আল্লাহ বলেছেন যে কেহ উহা ক্ষমা করিলে উহাতে তাহারই পাপ মোচন হইবে। ক্ষমার বিধানটা আল্লাহ রেখে দিয়েছেন, তবে এই ক্ষমাটা রাষ্ট্রপতি করতে পারবে না। আমাদের দেশের আইন যেমন, যে রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেয় তাহলে কি হয়ে যাবে, সে বেঁচে যাবে, অথচ সে আসামি, মার্ডার কেসের আসামি। এটা রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে না, এটা সেই পরিবার দিতে পারে যে পরিবারের লোক মারা গিয়েছে। ওই পরিবারের যারা দায়িত্বশীল তারাই কেবল এই আসামিকে ক্ষমা করে দিতে পারে, অন্য কোনো ব্যক্তি এই ক্ষমাটা করতে পারে না। কিন্তু আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশে এই উল্টো আইনটা এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের ইসলাম জানা, ইসলাম মানা, ইসলাম অনুযায়ী জীবনযাপন করার সর্বাত্মক প্রচেষ্টা। আর তার সাথে আগে যেটা জরুরি সেটা হলো আমাদের এলেম অর্জন। এলেম ছাড়া আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করতে পারে। কারণ আমাদের এলেম এই কারণে প্রয়োজন। এলেম ছাড়া কিন্তু এই পথে আপনি থাকতে পারবেন না। এই কারণে এলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। আর ফরজ কিন্তু আবশ্যকীয় একটা বিষয়, এটা তো অবহেলা করা গুনাহ। এলেম অর্জনের কাজে যারা অবহেলা করে তারা ফরজ তরক করার গুনাহগার হবে নিশ্চিতভাবে। এটা ফরজ কাজ। তো ফরজ নামাজে গাফিলতি করলে যেমন গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, অনুরূপভাবে এলেম তলব অর্জন করা, এলেম অর্জন করা যেহেতু ফরজ, অতএব এখানে যদি কেউ গাফিলতি করে তাহলে তার ফরজ তরক করার গুনাহই তার আমলনামায় যোগ হবে। অতএব আমাদের সর্বপ্রথম কাজ হলো মুসলমান হবার পূর্ব শর্ত হলো এলেম অর্জন করা। আপনি তখনই পরিপূর্ণ মুসলমান হতে পারবেন যখন কোরআন হাদিস থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনি এলেম অর্জন করতে পারবেন। এই মেহনতি কাজে যখন আপনি সময় দান করবেন। তা আমি সম্পূর্ণ আয়াতগুলো আজকে আলোচনা করলাম না, তবে আমি মূল কথাগুলো কিন্তু বলে দিয়েছি। পুরা সামারি কথা যেগুলো সেগুলো আমি আলোচনায় নিয়ে এসেছি। আমি তিনটা বিষয় আপনাদেরকে বলছি যে কোরআন অনুযায়ী যারা বর্তমান সময় বিচার ফয়সালা করবে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেক যারা হয়েছে তাদের দল, তাদের সাঙ্গ, তাদের সাহচর্য, তাদের সহযোগিতা থেকে আমাদের নিজেদেরকে দূরে নিয়ে আসা দরকার। বরং যারা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে চায়, তাদের সাথে আমাদের সময় দেওয়া, তাদের সাথে আমাদের সঙ্গ দেওয়া, তাদের সাহচর্য লাভ করা, এবং এই সাহায্য লাভ করতে গিয়ে আমাদের ত্যাগ, কোরবানি সবকিছু আমরা দিতে রাজি আছি। তবে এই কাজটা কিন্তু শুরু হয়েছে এলেম অর্জনের মাধ্যমে। এলেম নাই, আপনি কিছুই বুঝবেন না। এলেম আছে, কোনটা ভুল কোনটা সঠিক আপনি সেটার মধ্যে পার্থক্য করতে পারবেন, এছাড়া কিন্তু সম্ভব না। প্রিয় ভাইরা, কোরআন মজলিস বগুড়া জেলা সেই কাজ করে যাচ্ছে। আমরা একেবারে শুরু থেকে সহি করে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে নিয়ে সামনে পর্যায়ক্রমে কোরআনের বিষয়গুলো জানা, হাদিসের বিষয়গুলো জানা, সেভাবে নিজেদের জীবন গঠন করা, পরিবার গঠন করা, সমাজ গঠন করা, এবং এই কাজে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে দাওয়াতি কাজে ব্যাপকভাবে আমরা সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ।